রনি ম্যাথ জোনে আপনাদের স্বাগতম। আজকে আমরা দেখব এই ধারার অঙ্কগুলো। এই ধারার অঙ্ক নিয়ে আমার অনেকগুলো ক্লাস দেয়া আছে, আপনারা সেই ক্লাসগুলো দেখতে পারবেন। এখানে গুণোত্তর ধারা, সমান্তর ধারা অনেকগুলো দেয়া আছে। এগুলো খুব গুরুত্বপূর্ণ এবং প্রত্যেকটা চাকরি পরীক্ষাতেই দেখবেন যে এই অঙ্কগুলো আসে এবং অন্য অনেক অঙ্ক আসে যেটা গুণোত্তর ধারা, সমান্তর ধারা দিয়েও করা যায়, সেই ধরনের অঙ্ক আছে। তো এখান থেকে আমরা দেখব এই অঙ্কটা হচ্ছে কি, বর্গগুলোর যোগফলের সমষ্টি। বর্গের যোগফলের সমষ্টি। বর্গের যোগফলের সমষ্টির সুন্দর একটা নিয়ম আছে, আপনি এই রুলটা একবারই দেখে নিতে পারবেন। 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস এটা এইরকম করে প্লাস x স্কোয়ার বা 5 স্কোয়ার এইভাবে। তাহলে কোনো একটা সমান্তর ধারা যদি ক্রমিকভাবে যদি এটা কি হয়, বর্গের যোগফলগুলো যদি সমষ্টি চায়, সেটা কততম পদ পর্যন্ত, x তম পদ পর্যন্ত, তখন সেটা সূত্র হচ্ছে এটা কি হবে, x ইন্টু x প্লাস 1 ইন্টু টয়েস n প্লাস 1 টয়েস x প্লাস 1 ডিভাইডেড বাই কত 6। এটা করতে গেলে অনেক বড় করে এটা সিম্পলিফাই করতে হয়, আপনাদের সেটা করার দরকার নাই। আপনি এই সূত্রটা মুখস্থ করবেন যে বর্গের যোগফলের সমষ্টি, তাহলে 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস এইভাবে যদি n স্কোয়ার হয়, আপনারা বই পুস্তকে দেখবেন যে সূত্রটা দেয়া আছে কি, n এ দেয়া আছে যে n তম পদের যোগফল যদি হয়, n তম পদের বর্গের যোগফলের সমষ্টির সূত্র হচ্ছে n ইন্টু n প্লাস 1 ইন্টু টয়েস n প্লাস 1 ডিভাইডেড বাই কত 6। তো এটা সূত্রটা সরাসরি এটা অঙ্কটা থেকে সূত্রটাই দিয়ে দিয়েছে আমাদের। এখানে n এর জায়গায় জাস্ট x স্কয়ার বসিয়ে দিয়েছে, সো আমি এখানে x দিলাম। এখন এই অঙ্কে যদি একটা কোশ্চেন যদি এখানে এমন দেওয়া থাকতো, আরেকটা অপশন কি, যে n ইন্টু n প্লাস 1 ইন্টু টয়েস n প্লাস 1 ডিভাইডেড বাই কত 6, এটা যদি একটা অপশন থাকতো এবং এটা একটা অপশনও এটাও দেয়া থাকতো, তখন কিন্তু আমার আনসার কিন্তু এই এনটা হতো না। এটা কিন্তু এক্সাম টেকার এই ক্রিটিক্যাল এইভাবে কিন্তু ঘুরে দিতে পারতো আপনাদেরকে পাজলিং করার জন্য। কারণ আমাকে চাচ্ছে কি, এক্স স্কোয়ার পর্যন্ত পদের সমষ্টি, তার মানে সেটাকে আমি কি এক্সই ব্যবহার করব। তো এখানে এক্স স্কোয়ার দিয়ে দিল, বাট এখানে এন এর সূত্রটা দিয়ে দিল। আপনার সূত্র মুখস্থ করছেন এন এরটা, এটা আনসার দিয়ে আসবেন, তাহলে কিন্তু ভুল হতো। তার মানে আমি এখানে কততম টার্মের সমষ্টি চাচ্ছে, এখানে যে ইয়েটা থাকবে, চলকটা থাকবে, আমার সূত্রটা হবে সেই চলকের ফর্মে। আশা করি বোঝাতে পেরেছে। ধন্যবাদ।